মাত্র 20 থেকে 30 টাকা খরচ করলেই কিন্তু আপনারা নরম তুলতুলে বান বানাতে পারবেন। আর এই বানটা আজকে আমি আটা দিয়ে বানাবো, আর কোনো প্রকার ওভেন ছাড়া, কোনো সিলভারের হাঁড়ি ছাড়াই এই বানটা বানাবো। আর খেতে মাশাল্লাহ অসাধারণ হয়, কারণ এইটাতে আমি সব কিছু একদম পরিমাণ মতো দিই। তো এই বান রুটি বানানোর জন্য প্রথমেই আমার লাগবে 2.5 কাপের মতো আটা। ঠিকই শুনতেছেন, আজকে আমি কোনো প্রকার ময়দা ইউজ করব না, আটা দিয়ে এই বান রুটিটা বানাবো। তারপরে এখানে দিয়ে দিচ্ছি প্রায় 1/2 কাপের মতো চিনি। তারপরে দিয়ে দিচ্ছি এখানে 2.5 চা চামচের মতো ইস্ট। এখানে আমি সাফ ব্র্যান্ডের ইস্টটা ইউজ করতেছি, এই ইস্টটা খুবই ভালো। তারপর সবগুলোকে নেড়ে চেড়ে মিশিয়ে নেওয়ার পর এখানে সামান্য পরিমাণ লবণ দিয়ে দিয়েছি এবং দিয়ে দিয়েছি একটা ডিম দেওয়ার পরে এখানে হালকা কুসুম গরম পানি দিয়েছি এবং এই ডোটাকে খুব ভালোভাবে মেখে নিচ্ছি। ডোটা যতটা সময় নিয়ে ভালোভাবে মাখবেন ততটাই কিন্তু আপনাদের বানটা অনেক সুন্দর এবং সফট হবে। ডোটাকে আমি 5 থেকে 6 মিনিট খুব ভালোভাবে মেখে নিয়েছি। এখন এখানে দিয়ে দিয়েছি আমি 2 টেবিল চামচের মতো তেল দিয়ে এই ডোটাকে আমি আবারও 5 মিনিটের মতো মেখে নিচ্ছি। ডোটা আমি আবারও বলতেছি, ডোটা যতটা ভালোভাবে মাখবেন ততটাই কিন্তু পাউরুটিটা সুন্দর হবে, বানটা সুন্দর হবে। মাখামাখি শেষ হলে এর উপর দিয়ে আমি একটু তেল দিয়ে দিচ্ছি। তেল দিয়ে এটাকে এখন আমি 2 ঘন্টার জন্য রেস্টে দিয়ে দেবো। 1 ঘন্টাতেই কিন্তু এটা ফুলে যাওয়ার কথা, কারণ এটা গরম দিন। দেখতেই পাচ্ছেন পুরোপুরি 2 ঘন্টা পর এটা ফুলে ফেপে একাকার হয়ে গিয়েছে। এখন এর ভেতর থেকে আমি বাতাসটা আবারও বের করে দিয়েছি। এখন এখান থেকে আমি ছোট ছোট লেচি কেটে নেব। আর সব থেকে মজার কথা হচ্ছে, আমার এই 2.5 কাপ আটা থেকে প্রায় 7-8টার মতো বান হয়েছে। আর এই বানগুলা খেতে অনেক বেশি ডেলিশিয়াস ছিল। সন্ধ্যায় চায়ের সাথে এই বানগুলা একদম জমে গিয়েছিল, এতটাই মজা ছিল। আমি আপনাদের হাইলি রিকমেন্ড করব, অবশ্যই বাসায় এই বানটা বানাবেন, একদম নো ফেল একটা বান। এখন আমি হাত দিয়ে খুব সুন্দর গোল একটা শেপ দিয়ে নিয়েছি। আর আমি নিয়ে নিয়েছিলাম লেখালেখির কাগজ। লেখালেখির কাগজের উপরে দিয়ে দিয়েছিলাম হালকা একটু তেল দিলে ব্রেডটা আটকে যাবে না, খুব সুন্দরভাবে উঠে চলে আসবে। তো দেখতেই পাচ্ছেন এইভাবে করে প্রায় প্রত্যেকটাই আমি বানিয়ে নিয়েছি। আর এখন এগুলোকে আমি আবারও 20 মিনিটের মতো রেস্ট দিয়ে দেবো। 20 মিনিটের পর এগুলো আবারও ফুলে যাবে। তো 20 মিনিট পর এগুলো কিন্তু অনেকটাই ফুলে গিয়েছে। এখন এগুলোকে আমি তেলে ভেজে নেবো। এগুলোকে আমি ডুবো তেলে ভাজতেছি না, এগুলোকে জাস্ট আমি শ্যালো ফ্রাই করে নিচ্ছি, আর একটু সময় নিয়ে ভাজতেছি। আমার চুলার আঁচটা এই পর্যায়ে লো মিডিয়াম হিটে আছে। আর এগুলোকে আমি প্রায় 5 থেকে 6 মিনিটের মতো ভেজে নিয়েছিলাম। আর এগুলো 5 থেকে 6 মিনিটের মধ্যে কিন্তু একদম সুন্দরভাবে হয়ে যায়। দেখতেই পাচ্ছেন এক পাশ হয়ে গেলে আমি আরও এক পাশ উল্টে দিচ্ছি। এভাবে করে খুব সুন্দরভাবে এই ব্রেডগুলোকে আমি ভেজে নিচ্ছি। তো আমার প্রথম বেস হয়ে গিয়েছে, এবার দ্বিতীয় বেস ভাজার পালা। দ্বিতীয় বেসে ঠিক ওই একইভাবে আমি ভেজে নিচ্ছি। আমি আবারও বলতেছি, এগুলোকে কিন্তু আমি একটু সময় নিয়ে লো মিডিয়াম আঁচে আস্তে আস্তে ভেজে নিচ্ছি। মাশাআল্লাহ সবগুলোই ফুলকো ফুলকো